2021-এর পরে মাইকেল ক্যারিক আবার ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে এবার কিন্তু এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে 3-2 হারিয়ে দিয়েছে। হিস্ট্রি আবার রিপিট হয়েছে। আর্সেনাল বিলো এভারেজ পারফরমেন্স করেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচে যতটা প্রভাব রেখে খেলতে পেরেছিল আর্সেনালের সাথে ততটা পারেনি, কিন্তু যেটাতে এখন পারদর্শী হয়েছে, যেটা আগে রুবেন অ্যামোরিমের সময় ছিল না, তারা ডিসিশন মেকিং খুব সুন্দর নিতে পেরেছে। মাইকেল ক্যারিক বুঝেছে কার কোন জায়গায় এবিলিটি আছে, কাকে কতটা খেলাতে হবে, কে কোন পজিশনে গেলে কখন ফিনিশ করতে হবে, এই ব্যাপারগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের এখন অনেক ক্লিয়ার হয়েছে, যার জন্য তারা খুব কম চান্স ক্রিয়েট করেছে আর্সেনালের থেকে। কিন্তু তারা ক্লিনিক্যাল, তারা খুব সুন্দর, বিশেষ করে প্যাট্রিক ডোরগু, যেটা ব্রুনো ফার্নান্দেসের সাথে 1-1 খেলে খুব ভালো একটি গোল করেন এবং ম্যাথিউস কুনা ততোধিক ভালো আরেকটি গোল করেন। প্রথমে যদিও ওডেগার্ডের শটটি লিসান্ড্রো মার্টিনেজের পায়ে লেগে ওন গোল হয়েছে, তারপরে এমবুমো 1-1 করে। সেই সেট পিস থেকে মিকেল মেরিনো একটি গোল করে দিয়েছিল 84 মিনিটে, 2-2 হয়ে গেছিল। কিন্তু আর্সেনালের অসুবিধা হচ্ছে, আর্সেনাল কিন্তু সেই সেট পিস নির্ভর এবং উইং নির্ভর টিম হয়ে যাচ্ছে, যেখানে উইং বারবার আর্সেনালে আটকে দেওয়া হচ্ছে, সেখানে বারবার আটকে যাচ্ছে। এবং এখানে যদি আসি নেপোলি এবং জুভেন্টাসের খেলা, কালকে কিন্তু নেপোলি ডিফেন্সিভ ট্রানজিশনে একদম যেতে পারেনি। প্রথম দিক থেকে একদম নেপোলি পুরো বল পজিশন ধরে খেলেছে, কিন্তু জুভেন্টাস তেমন একটা ডিফেন্সিভই ছিল, লো ব্লকে খেলছিল। এবং যখন জুভেন্টাস টাইম পেয়েছে তখন কিন্তু তারা খুব ভালো অ্যাটাক করেছে, যার জন্য 22 মিনিটের মাথায় জোনাথন ডেভিড প্রথম গোলটা করে এবং তারপরে আরেকটি গোল করে দিচ্ছিল কনসিকার, যেটি বোয়েনজিনো গোল লাইন সেভ করে। এবং বারবার ডিফেন্সিভ ট্রানজিশন উইকের কারণে কিন্তু জুভেন্টাস খুব ইজি চান্স পেয়ে যাচ্ছিল। এবং রিয়ালডিজের 77 মিনিটের গোলটাও কিন্তু একটি মিস পাস থেকে আসে, যদি 86 মিনিটে কস্টিচ আবার একটি সহজ সুযোগ পেয়ে যায়। এবং ডিফেন্সিভ মার্কিং এ নেপোলি একদম ভালো ছিল না, অনেক লেজি ফুটবল খেলেছে। ম্যাকটিমিনে লবটকাল হয়তো মিডফিল্ডে কিছুটা ধরেছে, কিন্তু অন্যান্য দিন তাদের যেভাবে প্রভাব দেখে খেলতে দেখা যায়, কালকে কিন্তু সেভাবে নেপোলির কোনো প্লেয়ারই খেলতে উঠতে পারেনি। এবার যদি বার্সেলোনা আর রিয়াল ওভেডোর খেলায় আসে, কিন্তু রিয়াল ওভেডো কিন্তু প্রথমার্ধ থেকে বারবার ভালো অ্যাটাক করছিল, বার্সেলোনা কিন্তু মিডফিল্ডে বারবার স্ট্রাগল করছিল। কালকে কুন্দের জায়গায় জোয়া কাউন্সেলো ম্যাচটি শুরু করেছে, যে জোয়া কাউন্সেলো কিন্তু ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। 52 মিনিটে ওলমো এবং 57 মিনিটে রাফিনা কিন্তু মিস পাস থেকে প্রথম দুটি গোল পায় বার্সেলোনা। রিয়াল ওভেডো কিন্তু সেকেন্ড হাফের শুরুতে প্রেসারের মুখে দুটি মিস পাস করে বসে। ওলমোর থেকে 73 মিনিটে লামিন ইয়ামালের গোলটা কিন্তু সত্যি সেরা ছিল। আর যদি অ্যাস্টন ভিলা আর নিউ ক্যাসেলের খেলায় আসি, নিউ ক্যাসেল কিন্তু এই খেলাটা কিন্তু 50-50 হয়েছে। প্রথম থেকেই প্রণালী যেভাবে অসাধারণ ড্রিবল করে বলটা নিয়ে চলে আসে এবং গোলের সামনে এসে মিস করে, প্রচুর সুযোগ তৈরি করে নিউক্যাসল, যেখানে লুইস মেলি, গর্ডন, ওয়ালটেমেটে সবাই কিন্তু অনেকগুলো গোলের চান্স মিস করে। 19 মিনিটের মধ্যে কিন্তু বুয়েন্দিয়া দুর্দান্ত একটি রকেট শটে গোল দেয়। বুয়েন্দিয়ার পারফরমেন্স কিন্তু প্রিমিয়ার লিগে আস্তে আস্তে দিন দিন খুব ভালো হয়ে উঠছে। আর্জেন্টিনার 2026 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কিন্তু বুয়েন্দিয়াকে রাখা উচিত। 88 মিনিটে কিন্তু নিউক্যাসলের ডিফেন্সে একটা গ্যাপ দিয়ে রাখা হয়, যেখানে লুইস হল কিন্তু একেবারে মার্কিং করেনি, তিনি খুব লেজি ফুটবল খেলেছে ওই জায়গাটা। এবং ওয়াটকিন্স সহ আরেকজন অ্যাস্টন ভিলা প্লেয়ার ওই জায়গায় ঢুকে যায় এবং ওয়াটকিন্স হেড থেকে 88 মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে এই ম্যাচটি 2-0 জিতিয়ে দেয়। সিরিয়াতে রোমা আর এসি মিলানের খেলা আছে, কিন্তু রোমা প্রথম থেকে খুব ভালো ফুটবল খেলছিল, দারুণ অ্যাটাক করছিল। এসি মিলান কিন্তু বেশিরভাগ সময় ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা গেছে। এবং যখন এসি মিলান কয়েকটি অ্যাটাক করেছিল, পুলিশি চেনকুকু ফাইনাল খেলাটাকে হারিয়ে যাচ্ছিল। মদ্রিচেরও পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, কারণ কর্নার থেকে কোনিতে উইন্টার কিন্তু 62 মিনিটে প্রথম গোলটি করে এসি মিলানের। এটা পুরোপুরি এগেন্স্ট অফ প্লে হয়েছিল এবং তারপরে কিন্তু একটি পেনাল্টি পেয়ে যায় রোমা, যেখান থেকে পেলিগ্রিনি পেনাল্টি থেকে 74 মিনিটে গোল করে এবং এই ম্যাচটি 1-1 ড্র হয়। ভিডিওটা ভালো লাগলে ইনস্টাগ্রামে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।